অনলাইন একটি গেম যেটি কেড়ে নিল তিনটি নাবালিকার প্রাণ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। ওই তিনজন মৃত নাবালিকার বয়স 12 বছর, 14 বছর এবং 16 বছর। পুলিশ জানিয়েছেন ঘটনাস্থলে ওই তিনজনেরই মৃত্যু হয়। সূত্রের খবর, করোনা অতিমারির সময় যখন স্কুল বন্ধ ছিল এবং লকডাউনের সময় বাচ্চারা বাইরে যেত না, তখনই মোবাইলে আসক্ত হয়ে পড়ে এবং সেই আসক্তি থেকে ধীরে ধীরে সেই অভ্যাসটা মারাত্মক একটা আকার ধারণ করে। এমনকি ওই গেম খেলার জন্য তারা অনেকবার স্কুলেও যেত না বলে জানা গিয়েছে। সম্প্রতি ওই তিনজন নাবালিকা একটি টাস্ক বেসড অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ে, যেখানে প্রতিটি ধাপ পার করার জন্য একটি চ্যালেঞ্জিং কাজ দেওয়া হতো। গত মঙ্গলবার রাত্রে ওই গেম খেলার জন্য বাতানুবাদ শুরু হয় ওই তিন নাবালিকার এবং তাদের বাবা মা ফোন কেড়ে নেন এবং গেম খেলতে নিষেধ করেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে তারা বকাবকি সহ্য করতে না পেরে এই ভয়ানক পদক্ষেপটি নেয়। যখন রাত গভীর হয় তখন 10 তলা বিল্ডিং এর উপর থেকে ওই তিনজন নাবালিকা বোন একসাথে ঝাঁপ দেয়। শব্দ শুনে নিরাপত্তারক্ষী এবং বাসিন্দারা ছুটে এলে দেখতে পান তারা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলে গাজিয়াবাদের টিলামোড় থানার পুলিশ পৌঁছে যান এবং তদন্ত শুরু করেন এবং ওই মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি আত্মহত্যা, কিন্তু এর পেছনে কোনো প্ররোচনা বা কোনো ছক আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এবং ডিসিপি গাজিয়াবাদ জানিয়েছেন ওই ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হয়ে যাবে। তবে আপনারা একবার ভেবে দেখুন, বাচ্চাদেরকে পড়াশোনার নামে যে ফোনগুলো দেওয়া হচ্ছে, সেই ফোনগুলো কি আসলেই কাজে আসছে পড়াশোনার কাজে, নাকি সেইগুলো মারাত্মক রূপ ধারণ করছে? বিষয়টা একবার ভেবে দেখবেন। ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।